হাইটে আসলাম, গাড়ি চলতেছে না, এই জন্য। কি জানতে পারছেন কেন গাড়ি চলছে না? আমি এখনো কিছু জানতে পারি নাই। বললো যে গাড়ি যাবে না, গাড়ি নামাই দিচ্ছে। কিভাবে যাবেন এখন সামনে? পায়ে হাঁটে। একটু ভোগান্তি কিনা আপনার? এটা অবশ্যই ভোগান্তি। এই যে সামনে ছাত্রদের আন্দোলন হচ্ছে, কিসের আন্দোলন? এই 6 দফা দাবিতে তারা আন্দোলন করছে। কি 6 দফা? আমি এটা জানি না তো। এই যে কয়েকদিন পর পর সড়ক অবরোধ হয়ে যায়, এটা আপনারা সাধারণ জনগণ আপনারা এখন কিভাবে দেখছেন? সড়ক অবরোধ আসলে করা ঠিক না। এটা এটা আমাদের সাধারণের জন্য খুব ভোগান্তিকর একটা ব্যাপার। এই যে মনে করেন আমরা যাব পুরান ঢাকা, আমরা এখানে 11:30 থেকে মনে করেন বসে রয়েছি, খায়া না খায়া, আমাদের না আছে খাওয়া, না আছে ঠিক আছে। এই যে ছাত্ররা যে আন্দোলন করতে আছে, তো এটা আমাদের একটা ভোগান্তি, একটা কষ্ট, ঠিক আছে। আমরা এই কষ্টের কথা কার কাছে বলবো? আমাদের বলার কোনো জায়গা নাই, আমাদের কোনো স্কোপ নাই বলার জন্য। যে আমরা কখন যে এখান থেকে বেরোবো তারও কোনো নিশ্চয়তা পাচ্ছি না আমরা। এখন আমরা কি করব? আমরা কার কাছে বলবো এই সমস্ত কথা? আমাদের তো বলার কেউ না। গাজীপুর থেকে ওই প্রায় পুরা রাস্তায় জাম। তো এখন ওই নাবিস্কো থেকে নামে আসলাম। জ্যাম কেন, কি জানতে পারছেন? না জানতে পারছি না, শুধু এতটুকু জানছি যে ওদিকে কিছু গন্ডগোল হইতেছে, গাড়ি আটকা আছে। এই এটা কি আপনাদের জন্য ভোগান্তি কিনা? অবশ্যই ওখানে